হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গুগল ওয়েব অ্যাপের ক্রুড ফাংশন দেখাবো, অর্থাৎ সেভ, আপডেট, সার্চ এবং ডিলিট। এই ফাংশনগুলো আমি দেখাবো, একটা কমপ্লিট প্রজেক্ট দেখাবো, একদম এ টু জেড। অর্থাৎ যে আজকে প্রথম গুগল ওয়েব অ্যাপ ডেভেলপ করতে আসছেন সেও শুরু করতে পারবেন। একদম ভেঙে ভেঙে এ টু জেড কমপ্লিট করে দেখাবো, পার্ট বাই পার্ট করে দেখাবো, ছোট ছোট করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং খুব সহজে আপনারা একটা ওয়েব অ্যাপ গুগলের মাধ্যমে কিভাবে ডেভেলপ করবেন সেটা যাতে করতে পারেন ইজিলি, সেইভাবে আমি চেষ্টা করব। প্রথমেই আমরা একটু ডেমো দেখে নিই আসলে এখানে কি কি আছে। প্রথমে চলুন একটু ডাটা এন্ট্রি করি। তো এখানে যেহেতু অটোমেটিক ডাটা আছে, তো এখানে আমরা একটা ডেট সিলেক্ট করলাম, এখানে একটা কোড দিলাম, নিউ ওয়ান নামে একটা কোড দিলাম, প্রিয় টিউটোরিয়াল দিলাম, এখানে ডেসক্রিপশন কিছু একটা দিলাম, এখানে ইউনিট কার্টুন দিলাম, এখানে দিলাম 50, আচ্ছা 500 কার্টুন দিলাম, আর এখানেও একটা ডামি টেক্সট দিলাম, আর এখানে ইন দিলাম, ডেলিভারি স্ট্যাটাস ইন দিয়ে এখন যদি আমি সাবমিট দিই, তাহলে এই 6 নম্বর ডাটাটা আমার এই ডাটাবেজে এসে সেভ হবে। এখানে তো 6 নম্বর ডাটা কিন্তু নাই, ঠিক আছে। ওকে, তো এখানে আমি প্রেস করলাম, প্রেস করার পর একটু সময় নেবে, যেহেতু এটা ক্লাউড বেস, সেজন্য কিছুটা সময় নেবে। অনলাইন বেস, এটা এই যে ডাটা ইনপুট কিন্তু হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে যাই, দেখুন এই যে 6 নম্বর ডাটাটা এখানে এসে সেভ হয়ে গেছে। ওকে, তো এখন ওই সেই যে 6 নম্বর আমরা আইডি দিছি, সেই 6 নম্বর আইডি এখানে লিখে যদি আমি সার্চ দেই, সার্চ দিলে দেখুন এখানে সেভ বাটন এখন চলে গেছে। যেহেতু আমরা সার্চ করছি, সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারবো, ডিলিট করতে পারবো অথবা আপডেট করতে পারবো। এখন আর সেভ ফাংশনটা এখানে কিন্তু নাই, অ্যাভেলেবল নাই। তো এই যে এই ডাটাটা যখন সার্চ দিয়েছি, তখন দেখুন এই যে ডাটাটা একটু আগে আমরা সেভ করছি, সেই ডাটাটা এখানে চলে আসছে। তো এখানে ইন ছিল, আচ্ছা এখানে রিমার্কসে লিখি নিউ রিমার্কস বোঝার জন্য, হ্যাঁ, নিউ রিমার্কস 500 জায়গায় ধরেন 100 করে দিলাম। দিয়ে এখন যদি আমি আপডেট দিই, তাহলে যাই দেখবো যে এখানে 500 জায়গায় 100 হয়ে গেছে, আর রিমার্কসে নিউ রিমার্কস আপডেট হয়ে যাবে। তো আপডেট দিলাম, এখানে লেখা হচ্ছে আপডেট রেকর্ড, এই যে রেকর্ড আপডেটেড সাকসেসফুলি, রেকর্ড হয়ে গেছে। যখন রেকর্ড হয়ে গেছে, তখন এই দুই বাটন কিন্তু এখন আবার নাই হয়ে গেছে, চলে গেছে। এখন শুধু সাবমিট ফাংশনটা আছে। তো এখন আমরা যদি এখানে যাই, দেখুন এই যে কার্টুনে 500 জায়গায় 100 হয়ে গেছে, আর নিউ রিমার্কস হয়ে গেছে, তার মানে ডাটাটা আপডেটও হচ্ছে। তো এখন যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে সেই ডাটাটা আবার যদি আমরা এখানে লিখে সার্চ দিই, সার্চ দিলে এই যে ডাটাটা চলে এসছে। এখন যদি আমরা ডিলিট দিই, এখানে ডিলিটেড, এই যে রেকর্ড ডিলিটেড সাকসেসফুলি, ডাটাটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা আবার ডাটাবেজে যাই, দেখবো যে এই ডাটাটা এখানে নেই, ডিলিট হয়ে গেছে। তো এই যে কিভাবে সেভ করবেন, সার্চ করবেন, আপডেট করবেন এবং ডিলিট করবেন, এই ফাংশনগুলো কিভাবে করবেন, সেই সেই ফাংশনটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে ডাটা, যখন কোনো ডাটা যদি ইনপুট করার পর আমি ফিল্ডগুলো ক্লিয়ার করতে চাই, তাহলে নিশ্চয়ই এভাবে একটা একটা করে ক্লিয়ার করব না, এখানে রিসেট বাটন দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা একদম প্রথম থেকে এটা কিভাবে করব সেটা শুরু করি। তো আমি এগুলা সব কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো এইখানে এসে এই যে প্রোডাকশন ডাটা, এখানে আমরা গুগল ড্রাইভ, আপনার যে কোনো গুগল ড্রাইভে, এই গুগল ড্রাইভে এসে আপনার যে কোনো জায়গায় আপনি এইভাবে রাইট বাটন ক্লিক করে যে এক্সেল গুগল শিট, এই গুগল শিট এভাবে ক্রিয়েট করে নেবেন। নিয়ে আমি যে প্রোডাকশন ডিটেলস, এটার নাম দিলাম মি প্রোডাকশন ডাটা, এটার নাম দিলাম এরকম মি প্রোডাকশন ডাটা। আর এই যে এখন কোডটা কোথায় লিখবেন, এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনে এসে অ্যাপস স্ক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কোড লেখার জন্য, প্রোগ্রামিং এর জন্য। এটারও একটা নাম দিব, আমি সেম নামটা দিচ্ছি যাতে আমার বোঝার সুবিধা হয়, যেটা এই প্রজেক্টের জন্য। আরেকটা জিনিস বলি, এই যে এখান থেকে এসে যে আমরা এই জিনিসটা আনলাম, এটা আমি শীটের সাথে রাখতেছি, শীটের সাথে না রেখেও আপনি অন্যভাবে করতে পারেন। তো আমরা ওইদিকে না গেলাম, যেহেতু নতুনদের জন্য করতেছি, তো এত জটিলতা না গিয়ে, তো এইভাবে এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্টে ক্লিক করলে আমার এরকম একটা ফাংশন চলে আসে। এখন কি করব, এখন এই যে code.js, এই নামটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা এখন চেঞ্জ করলাম না, আমাদের দরকার নেই, আমরা জটিল কোনো ফাংশনে যাচ্ছি না। তো আমি এর সব মুছে দিলাম, কিচ্ছু নেই। এখন প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে লিখি ফাংশন, লেখার পরে এখানে লিখব ডু গেট, এটা গুগলের বিল্ট ইন ফাংশন। ব্র্যাকেটে আমরা লিখে দিই
রিকোয়েস্ট লেখার পরে ব্র্যাকেটের বাইরে চলে গেলাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখব। তো আমরা কোনো ফাংশন যদি লিখতে চাই তাহলে এই সিস্টেম, এটা হচ্ছে ফরম্যাট, এখানে ফাংশন লিখতে হবে, তারপরে ফাংশনের নাম লিখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে কোড লিখবো সেই কোডটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। ওকে, তো এখানে আমরা প্রথমেই লিখব যে আমার এই ফাইলটা ওপেন করার সাথে সাথে আমার যাতে একটা ড্যাশবোর্ড আসে বা একটা ফর্ম ওপেন হয়, সেজন্য এখানে আমরা লিখব রিটার্ন এখানে লিখব HTML সার্ভিস ডট ক্রিয়েট HTML টেমপ্লেট ফ্রম ফাইল। এটা নিব টেমপ্লেট ফ্রম ফাইল। এইখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা কোটেশন দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখলাম index.html। ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। index.html লিখে ব্র্যাকেটের বাইরে এসে লিখব ডট evaluate, ওপেন এবং ক্লোজ করে দিব। এই যে index.html যে আমরা লিখছি এই নামে, এটা হচ্ছে আমার HTML ফাইল, অর্থাৎ আমরা যে ফর্মটা ডিজাইন করব সেই ফর্মটা যে ফাইলে ডিজাইন করব সেই ফাইলের নাম আমরা দিব ইন্ডেক্স। সেটা আমরা একটু পরেই এখন দেখতেছি। আচ্ছা, এরপরে এখন আমরা এখানে লিখব ডট অ্যাড। এটা আমরা লিখতেছি এই কারণে ফর্মটা রেসপন্স করার জন্য, অ্যাড মেটা ট্যাগ। এখানে আমরা লিখব ভিউপোর্ট, আর এখানে এখন লিখব উইথ WIDTH উইথ ইকুয়াল ডিভাইস, এখানে হাইপেন দিয়ে DTH উইথ ডিভাইসের যে উইথ সেই উইথ হবে। এরপরে কমা TIL ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1। আচ্ছা, এটাও আমরা হচ্ছে কোটেশনের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এখন এখানে লিখব ডট সেট এক্স ফ্রেম অপশন মোড, ব্র্যাকেটের ভিতরে লিখব আমরা এই যে HTML সার্ভিস ডট XF ফ্রেম অপশন মোড ডট অ্যালাউ, এটা লিখব। ওকে, সো এই জিনিসটুকু আমরা এই কারণে লিখব, এটা কিন্তু না লিখলেও চলতো, এতটুকু না লিখলেও চলতো, শুধু এতটুকু লিখলেই হইতো। কিন্তু এতটুকু লিখছি আমরা কেন, আমাদের যে ফর্মটা ডিজাইন করবে সেই ফর্মটা যাতে রেসপন্সিভ হয়, অর্থাৎ বড় পর্দায় দেখলেও যাতে সেই স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়, আবার মোবাইলে দেখলেও যাতে মোবাইলের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়, সেই রেসপন্সিভ করার জন্য, অর্থাৎ আপনি যে ডিভাইসেই দেখেন সেই ডিভাইসের সাথে রেসপন্সিভ করার জন্য আমাদের এই এতটুকু লিখলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকেই জানে না, ঠিক আছে। মোবাইলের আপনি এত বড় স্ক্রিনে এত বড়ই দেখাবে, আবার মোবাইলে যখন দেখবেন তখন মোবাইলের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হবে, এটাকে রেসপন্সিভ বলে। ওকে, তো আমাদের কিন্তু এই কাজ শেষ। এখন এই যে এখানে যে একটা ফাইলের নাম লিখলাম আমরা ইন্ডেক্স, তো এই ফাইলের নামে আমরা কি করব, একটা HTML ফাইল ক্রিয়েট করব। সেটা কোথায় করব, এই যে এখানে প্লাস সাইন দেখতেছি সেই প্লাসে ক্লিক করে এখানে দুইটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা হচ্ছে HTML। তো এখানে যেহেতু HTML আছে তো আমরা HTMLটা লিখব, লিখে এখানে আমরা নাম লিখে দেবো ইন্ডেক্স, লেখার পরে ওকে করে দেব। ওকে করে দিলে এরকম একটা ফাংশন আসবে, অসুবিধা নেই। এখানে আমরা লিখি এরকম একটা নাম লিখলাম, ঠিক আছে, আর কিছু না, ব্যাস। তো এখন আমরা আমাদের লিঙ্ক আপ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এটা সেভ করে নিব, এখানে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন এই জিনিসটুকু আমরা দেখার জন্য এই যে এখানে ডিপ্লয় যে বাটনটা দেখতেছেন, এখানে ক্লিক করে আমরা এখানে লিখব নিউ ডিপ্লয়মেন্টে লেখার সময় এখানে এরকম দেখবেন, এই যে এখানে গিয়ার আইকন আছে, সেই গিয়ার আইকনে ক্লিক করে এখানে সিলেক্ট করবেন ওয়েব অ্যাপে ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশনের ঘরে এখানে আপনি একটা নাম দিবেন, যে কোনো নাম দিলেন। আমি লিখলাম V1.0, অর্থাৎ এটা ভার্সন আর কি, ঠিক আছে। আমরা কত ভার্সন, এটা প্রথম আমি ডিপ্লয় করতেছি, সেই জন্য আমি এটার নাম দিলাম V1.0, আর যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওয়েব অ্যাপে এখানে কোন ইমেলের সাথে এক্সিকিউট হবে, তো আমি যেহেতু আমার ইমেল এটা আছে, এটার সাথে এক্সিকিউট হোক, সমস্যা নেই। আর এখানে অনলি মাই সেলফ, অর্থাৎ এখন শুধু আমি দেখবো, আর অন্য কেউ দেখবে না, অন্য কেউ দেখতে পাবে না। সেই জন্য যেহেতু এখনো আন্ডার ডেভেলপমেন্টে আছে, সেই জন্য আমরা এখানে অনলি মাই সেলফ দিচ্ছি। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল ভার্সন যখন আমরা করব, তখন এখানে ক্লিক করে আমরা এটাও দিতে পারি, এনিওয়ানও দিতে পারি, অর্থাৎ এই লিঙ্ক যে যার কাছে যাবে সেই এই ফর্মটা ওপেন করতে পারবে, দেখতে পাবে। তো আমরা এটা মাই সেলফ এখন দিয়ে দিলাম, যেহেতু এটাই আমি
নিজের ডেভেলপমেন্টের জন্য করতেছি। আমি কাউকে এখনো দেখাবো না, ফাইনাল ভার্সন যখন হবে তখন এটা দিয়ে দিব। তো এই ডিপ্লয় করে দিলাম। ডিপ্লয় করে দিলে প্রথমবারের জন্য প্রথম যখন ডিপ্লয় করতে যাবেন তখন আপনাকে একটা প্রবলেম দেখা দিতে পারে। তো এখানে তো প্রবলেম দেখা দিল না কেন? HTML সার্ভিস কি ডট ইভালুয়েট নট ফাংশন লাইন 4। আচ্ছা লাইন 4 এখানে গেলাম লাইন 4। আচ্ছা এখানে কোনো একটা আমরা ভুল করছি, সেখানে কি ভুল করছি? আচ্ছা এইখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে যে ক্রিয়েট HTML আউটপুট না দিয়ে এখানে আমরা আউটপুট ভুলে দিছি। এখানে হবে ক্রিয়েট টেমপ্লেট টেমপ্লেট ফ্রম ফাইল, এটা দিতে হবে। ঠিক আছে, আউটপুট না, টেমপ্লেট দিতে হবে। আমরা ডিপ্লয় আরেকবার করে দেখি, ডিপ্লয় নাও হইতে পারে। ভার্সন 1.1 ডিপ্লয় দিয়ে দেখি কি করে। না এখনো হয়নি, তার মানে ভুল আছে। HTML সার্ভিস ক্রিয়েট HTML টেমপ্লেট কোড। আচ্ছা এই জায়গায় আমরা কোথাও ভুল করতেছি, সেই জিনিসটা আমরা আবার লিখি। ডট CREA টেমপ্লেট ফ্রম ফাইল, লিখব index ডট ইভালুয়েট। এইবার যদি আমরা রান করি তাহলে আমার এখানে এই যে ইভালুয়েট হয়েছে। এখন আমরা আবার ডিপ্লয় দিই, এখানে ভার্সন 1.2 দিয়ে ডিপ্লয় দিলাম। দেখুন এখন কিন্তু ওপেন হয়েছে, এই যে দিস ইজ মাই ফার্স্ট ফর্ম। তো এটা কেন আসলো দেখুন, লিঙ্ক আপ এই ফর্মের ভিতরে আমরা শুধু এই কতটুকু লিখছি, সেই কারণে এতটুকু আসছে। ঠিক আছে, তো এখানে এটাকে আমরা যদি একটু বড় করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি H1, আর এখানে যদি লিখি H1 ক্লোজ করে দিই। অর্থাৎ H1 মানে কি? H1 মানে হচ্ছে যে এই ফর্মটা বড় করে দেখাবে, দিস ইজ মাই ফার্স্ট ফর্ম। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটা এখন এভাবে করলে পাবেন না। কেন পাবেন না? আপনারা যখন এডিট মোডে থাকবেন তখন ফার্স্ট টাইম এভাবে ডিপ্লয় করে নেবেন। ডিপ্লয় করার পরে এরপরে আপনারা যখন এডিট অপশনে থাকবেন তখন এই যে টেস্ট ডিপ্লয়মেন্টে ক্লিক করবেন। এই লিঙ্কটা নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে কি হবে, আপনি যখন একটুখানি চেঞ্জ করবেন ওই চেঞ্জটা তখন আপনি ইনস্ট্যান্টলি দেখতে পারবেন, বারবার আপনাকে ডিপ্লয় করতে হবে না। ঠিক আছে, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, বড় দেখাচ্ছে এখন আগের কাছে। আর আমি যদি এখন H5 লিখি অথবা আচ্ছা এখানে আন্ডার ইউ লিখি, ইউ মানে আন্ডারলাইন /u। আচ্ছা দেখুন এখন আমি একটু চেঞ্জ করছি না, এই যে শুধু সেভ করলাম। সেভ করে এখন আমার আর এখানে গিয়ে আবার আনতে হবে না। এখন এটাকে আমি জাস্ট এই যে এখানে রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশে ক্লিক করলেই আমার যে চেঞ্জ করছি সেই চেঞ্জটুকু দেখতে পারবো। দেখুন এখন এখানে দেখাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ফর্ম। তো এই ছিল আমার প্রথম ফাংশন, কিভাবে আমরা লিঙ্ক আপ করলাম। এরপরে আমরা এখন একটা ফর্ম ডিজাইন করব। এই ফর্ম ডিজাইনের জন্য আমরা পরবর্তী সেকেন্ড পার্টে দেখাবো।